সংসদের আগে স্থানীয় নির্বাচন চাইলেন জামায়াতের আমির। এদিকে যে কোনো মূল্যে ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে বলছেন তারেক রহমান। জানাবো চট্টগ্রামে শেখ হাসিনা ফোর্সের ঝটিকা মিছিল, আটক ৩। জানাবো উপদেষ্টা পরিষদের কতজন ১৬ বছরে ১৬ দিন রাজপথে ছিলেন, প্রশ্ন নূরের। এবং সর্বশেষ জানাবো দেশে ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় আমরা বদ্ধপরিকর বলছেন ডক্টর শফিকুর রহমান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সংসদের আগে স্থানীয় নির্বাচন চাইলেন জামায়াতের আমির। জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন বলছে তারা ইতিহাসের সবচেয়ে ভালো একটা নির্বাচন উপহার দেবে। আমরা তাদের একটি অ্যাসিড টেস্ট দেখতে চাই। তারা জাতীয় সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচনটা দিক। আমরা দেখি তাদের সদিচ্ছা ও সক্ষমতা কতটুকু। যদি এতে জনগণ সন্তুষ্ট হয় তাহলে পরবর্তী সময়ে জনগণ আপনাদের পূর্ণ সহযোগিতা করবে। আর কোনো কিছু ধরা পড়লে জনগণ লাল কার্ড দেখাবে। শুক্রবার সকালে ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস মাঠে জেলা ও মহানগর জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডক্টর শফিকুর রহমান বলেন, অতীতে যা চললো এখনো যদি তাই চলে তাহলে এত রক্ত কেন ঝরলো, এত জীবন কেন গেল? এ জাতির কাছে আমরা কিভাবে মুখ দেখাবো? জঞ্জাল মুক্ত, কলুষ মুক্ত, দুঃশাসন মুক্ত, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার জন্য প্রয়োজন আমরা আরেকবার জীবন দিয়ে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকবো। আমরা কোনো বিশেষ দল বা গোষ্ঠীকে সুবিধা দেওয়ার সুপারিশ আমরা আনবো না। আমরা জনগণের সুবিধা দেওয়ার সব সুপারিশ মেনে নেব। তিনি আরো বলেন, আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে দল ও ধর্মের মধ্যে কোনো অধিকারের ব্যবধান থাকবে না। দেশের সবার অধিকার ভোগ করার ন্যায্যতা থাকবে। আমরা একটি বৈষম্য মুক্ত, দুর্নীতি মুক্ত ও দুঃশাসন মুক্ত মানবিক বাংলাদেশ চাই। সেই বাংলাদেশ অবশ্যই হতে হবে আল্লাহর বিধানের ভিত্তিতে, আল কুরআনের ভিত্তিতে। ঐক্যের শক্তিকে বিজয় আসবে জানিয়ে ডক্টর শফিকুর রহমান বলেন, কোনো ব্যক্তি বা দলকে ক্ষমতায় বসানো আমাদের উদ্দেশ্য নয়। এই বিজয়ের মাধ্যমে মানবতার বিধানকে মানুষের কাছে সামাজিকভাবে উপহার দেওয়া হবে। সোনার মানুষ গড়তে হলে সোনার মানুষ চাই। সমাজে ন্যায় বিচার কায়েম করতে হলে নিজের উপর ইনসাফ তৈরি করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। নতুন রাজনীতির উত্থানে তরুণদের অনুরোধ জানিয়ে তিনি বলেন, যতদিন পর্যন্ত তোমাদের ন্যায্য দাবি পূরণ না হবে তোমরা এর লড়াই থেকে বিশ্রাম নিও না। তোমরা হবে আগামীর নেতা, আমরা হব তোমাদের কর্মী। আমরা তোমাদের দেশ ও জাতির খেদমত করার সুযোগ করে দিতে চাই। জামায়াতের আমির বলেন, আওয়ামী লীগ তাদের দোসর ও প্রশাসনে কিছু কর্মকর্তা দেশ থেকে 28 লাখ কোটি টাকা লুট করে নিয়ে গেছে। এ টাকা দেশের বাজেটের প্রায় 4 থেকে 5 গুণ। বর্তমান সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, সরকারে যারা আছে সবার দৃষ্টিভঙ্গি সমান না। এটা কোনো দলীয় আদলের সরকারও না। কেউ কেউ থাকে মক্কার দিকে, আবার কেউ কেউ থাকে মস্কোর দিকে। এই দোটানো অবস্থায় জাতির মাঝে মাঝে অনেক বড় ক্ষতি হয়ে যায়। নারী অধিকার সংস্কারের প্রতিবেদনের কথা টেনে ডক্টর শফিকুর বলেন যে রিপোর্টের বেশ কিছু জায়গায় কুরআন ও সুন্নাতে সম্পূর্ণ খেলাপ কিছু সুপারিশমালা পেশ করা হয়েছে। আমাদের প্রথম কাজ হচ্ছে যে কয়েকজন এই সুপারিশ পেশ করেছেন তারা এদেশের 9.5 কোটি মায়ের প্রতিনিধিত্ব করে না। তারা সমাজকে যে জায়গায় নিয়ে যেতে চান আমরা সে জায়গায় তাদের নিতে দেব না ইনশাল্লাহ। যে কোনো মূল্যে ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে বলছেন তারেক রহমান। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদের কারণে গণতন্ত্র আবার যেন বাধাগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, যে কোনো মূল্যে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরের রাষ্ট্রকাঠামো মেরামত দলের 31 দফা নিয়ে আয়োজিত কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলেন। পঞ্চগড় পৌরসভা চত্বর, ঠাকুরগাঁওয়ে ইএসডিওর জয়নাল আবদিন মিলনায়তন এবং দিনাজপুর শহরের নাজমা গার্ডেন মিলনায়তনে প্রশিক্ষণের আয়োজন করা হয়। পৃথক কর্মশালায় নিজ নিজ জেলায় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন। তারেক রহমান বলেন, 31 দফাকে আমরা জনগণের কাছে নিয়ে যেতে চাই। আজ আমরা মানুষের বিশ্বাস, আস্থা অর্জন করতে সক্ষম হয়েছি। বিএনপি জনসভা করছে, হাজারো লাখো মানুষ আসে। কেন? ওই যে একটি বিশ্বাস জন্মেছে যে ক্ষমতায় গেলে দলটি কিছু করে। মানুষ জানে বিএনপি মানুষের জন্য কিছু করে। নারীদের জন্য ফ্রি শিক্ষার ব্যবস্থা, খাল খনন করে কৃষকের পানির অভাব পূরণ, খাদ্য উৎপাদন দ্বিগুণ, এগুলো তো বিএনপি করেছে। দেশের গর্ব করার মতো দুটি বিষয়, গার্মেন্টসের রপ্তানি বৃদ্ধি, প্রবাসীদের রেমিটেন্স বৃদ্ধি, এসবও বিএনপি করেছে। যেটাই বলুন, দেশের 100 ভাগ ভালো কাজের মধ্যে 70 ভাগ বিএনপি করেছে। সেজন্যই তো মানুষ বিএনপির উপর আস্থা রাখে। বিএনপির নানা সীমাবদ্ধতার কথা স্বীকার করে তিনি বলেন, ভালো মন্দ উভয়ই আছে। এর মধ্য থেকেই আমরা মানুষের জন্য কিছু করার চেষ্টা করছি। মানুষকে যে কমিটমেন্ট দিয়েছি তা বাস্তবায়নে আমরা করব।
চট্টগ্রামে শেখ হাসিনা ফোর্সের ঝটিকা মিছিল, আটক ৩। চট্টগ্রাম নগরে ঝটিকা মিছিল করেছেন আওয়ামী লীগ সমর্থিত কয়েকজন যুবক। গতকাল নগরের লাভ লেইন এলাকায় শেখ হাসিনা ফোর্স লেখা ব্যানার হাতে মিছিল করেন তারা। মিছিলের পর অভিযান চালিয়ে মিছিলে থাকা ৩ যুবককে আটক করেছে পুলিশ। এর আগে সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিছিলের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ৩৪ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছেন ১৫ থেকে ২০ জন তরুণ যুবক, হাতে শেখ হাসিনা ফোর্স লেখা ব্যানার। মিছিল থেকে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে স্লোগান দেন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল করিম বলেন, ভিডিও ফুটেজ দেখে ৩ জনকে আটক করা হয়েছে, বাকিদের আজকে অভিযান চলছে। এর আগে ১৭ এপ্রিল চট্টগ্রাম নগরে ঝটিকা মিছিল করে যুবলীগ। নগরের বহদ্দারহাট মোড় এলাকায় এই মিছিল করেন তারা। ঝটিকা মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পড়ার পর নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মিছিলে থাকা ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ। উপদেষ্টা পরিষদের কতজন ১৬ বছর ১৬ দিন রাজপথে ছিলেন? প্রশ্ন নূরের। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে। এই উপদেষ্টা পরিষদের কয়জন গত ১৬ বছরে ১৬ দিন আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে ছিলেন, আওয়াজ দিয়েছিলেন? আপনারা দেখান আছে নাই। তিনি বলেন, রাজনৈতিক দুর্বৃত্তায়নের ফলে রাজনীতিবিদদের প্রতি মানুষের ঘৃণা, অবিশ্বাস, সন্দেহ তৈরি হয়েছে যে রাজনীতিবিদরা আসলে ভালো কিছু করতে পারবে না। তবে বাস্তবতাও মনে রাখতে হবে, একটা অরাজনৈতিক সরকার বেশি দিন থাকলেও সে দেশেও নানা সংকট তৈরি হয়। গৃহযুদ্ধ, অভ্যন্তরীণ হস্তক্ষেপ, এই বিষয়গুলো মেমোরিতে নিতে হবে। আমরা বলছি নির্বাচন হবে, অবশ্যই নির্বাচনের আগে সংস্কার হবে। রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে গণহত্যাকারীদের গ্রেপ্তার, বিচারপূর্বক আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধের দাবিতে সংহতি সমাবেশের আয়োজন করে জুলাই মঞ্চ। এতে তিনি এসব কথা বলেন। নূর আরো বলেন, সরকারকে বলতে চায়, ছাত্রলীগকে যেভাবে নিষিদ্ধ করেছে অনতি বিলম্বে আওয়ামী লীগের অন্তত বিচার না হওয়া পর্যন্ত তাদের সব রাজনৈতিক কর্মকাণ্ডের উপরে নির্বাহী নিষেধাজ্ঞা দিতে পারেন। এরপর যদি বিচারিক প্রক্রিয়ায় তথ্য প্রমাণের ভিত্তিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তিনি আরো বলেন, আওয়ামী লীগের মিটিং মিছিল বন্ধ করতে হবে। যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করবে তাদের খুঁজে বিচারের আওতায় আনতে হবে। আপনারা দৃষ্টান্ত উপস্থাপন করে যান যেন আর কোনো দল এমন আচরণ করতে না পারে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে। এই উপদেষ্টা পরিষদের কয়জন গত ১৬ বছরের ১৬ দিন আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে ছিলেন, আওয়াজ দিয়েছিলেন? আপনারা দেখান আছে নাই। তিনি বলেন, রাজনৈতিক দুর্বৃত্তায়নের ফলে রাজনীতিবিদদের প্রতি মানুষের ঘৃণা, অবিশ্বাস, সন্দেহ তৈরি হয়েছে যে রাজনীতিবিদরা আসলে ভালো কিছু করতে পারবে না। দেশে ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় আমরা বদ্ধপরিকর, বলছেন ডক্টর শফিকুর রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, জামায়াতে দেশ ও জাতির মুক্তি ও কল্যাণের জন্য দীর্ঘ পরিসরে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আমরা দেশে একটি ন্যায় ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। আমরা দেশ, দেশের মাটি ও মানুষকে ভালোবাসি। মানুষের কল্যাণ ও মুক্তি হচ্ছে জামায়াতের রাজনীতির মূলনীতি। রাজধানীর মিরপুরের কাফরুলের ইব্রাহিমপুরে কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর আয়োজিত গণসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করে এসব কথা বলেন তিনি। জামায়াতে ইসলামের নিজস্ব কোনো এজেন্ডা নেই জানিয়ে ডক্টর শফিকুর রহমান বলেন, বিশ্বনবী যে ইনসাফ ভিত্তিক বৈষম্য মুক্ত ও শান্তির সমাজ কায়েম করেছিলেন, আমরা তেমনি একটি ইনসাফ মুক্ত, পূর্ণ ও মানবিক সমাজ প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক সংগ্রাম চালিয়ে যাচ্ছি। তিনি বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনই সর্বময় ক্ষমতার মালিক। তিনি যাকে ইচ্ছা ক্ষমতা দেন এবং ইচ্ছামতো কেড়েও নেন। তিনিই মহান সত্তা, যিনি যাকে ইচ্ছা সম্মানিত করেন, আবার বেইজ্জতিও করেন। তা আমরা জুলাই বিপ্লবের সরাসরি প্রত্যক্ষ করেছি। তারা ক্ষমতার দম্ভে মানুষের উপর লাগামহীন জুলুম নির্যাতন চালিয়েছে। রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিক ও আদর্শিকভাবে মোকাবেলা না করে হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, জেল, জুলুম, গুপ্ত হত্যার পথ বেছে নিয়েছে। তারা মনে করেছিল যে তাদের এমন অপশাসন ও দুঃশাসন কিয়ামত পর্যন্ত স্থায়ী হবে, কিন্তু আল্লাহ জালেমদের ছাড় দিলেও ছেড়ে দেন না। মূলত আমাদের উপর আল্লাহর সাহায্য এসেছে। স্বৈরাচারের সাজানো গোছানো তখ্তে তাউস বালির বাঁধের মতো তছনছ হয়ে গেছে। তাই এই বিজয়কে অর্থবহ ও টেকসই করতে ঐক্যবদ্ধ করতে হবে। দেশ ও জাতির মুক্তির জন্য সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আল্লাহ আমাদের আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। আর সৃষ্টির সেরা জীব হিসেবে আমাদের দায়িত্ব হলো ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের সব ক্ষেত্রে শৃঙ্খলা বিধান করা। চিড়িয়াখানার পশু পাখি আল্লাহর অধীন ও মানুষের নিয়ন্ত্রণে খুবই সুশৃঙ্খল। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।